শুক্রবার দিন মাগরিবের নামাজের পর ৪১ দিন পর্যন্ত ১৪০ বার করে প্রতিদিন যদি কেউ পাঠ করে, তাহলে দুনিয়া এবং আখিরাতে তার মান-সম্মান বেড়ে যাবে এবং দুনিয়াতে তার সকল ঋণ পরিশোধের ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি যাকে বশ করতে চান, যাকে বাধ্য করতে চান, তার চোখের দিকে তাকিয়ে আপনি ২১ বার পাঠ করবেন, ইয়া রহিমু ইয়া রহমানু, ইয়া রহিমু ইয়া রহমানু। ২১ বার পাঠ করবেন, আগে পরে ১০ বার দুরূদ শরীফ পাঠ করবেন এবং আপনার উদ্দেশ্য সৎ এবং হালাল হতে হবে, না হলে আপনার ক্ষতি হবে। পাঠ করবেন, দেখবেন কিছুদিনের মধ্যে সে আপনার বাধ্য হয়ে যাবে ইনশাআল্লাহ, যদি আপনার মধ্যে রুহানি এবং আধ্যাত্মিক শক্তি থাকে। আপনার সন্তানকে বাধ্য করতে চান, সন্তানকে বশ করতে চান, কপালের চুল শক্ত করে ধরে আপনি সূরা কদর পাঠ করুন ২১ বার। ইনশাআল্লাহ আপনার সন্তান ওই দিন থেকেই আপনার বাধ্য হয়ে যাবে। আল মালিকু, আল্লাহ পাকের এই নামটা শুক্রবার দিন রূপার পাতে খোদাই করে যদি আপনার সাথে রাখেন, তাহলে দুশমন আপনাকে কিছু করতে পারবে না। সমস্ত দুশমন আপনার কাছে দুর্বল হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনার প্রতি কেউ জুলুম করলে, আপনি নির্যাতন বা অন্যায়ভাবে জুলুমের শিকার হলে, আপনি নফল নামাজের সেজদার মধ্যে গিয়ে ৭৫ বার ইয়া মুদিল্লু, আল্লাহ পাকের এই নামটা পাঠ করবেন ইনশাআল্লাহ। জুলুমের শিকার আপনি হবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে নিরাপদে রাখবেন। আপনি যে কোনো মানুষকে বশ করতে চান, বাধ্য করতে চান, আপনার কথা শোনাতে চান, পারবেন। আপনি ইয়া ওয়াদুদু এইটা আপনি ১০০০ বার পাঠ করবেন। ১০০০ বার পাঠ করে যেকোনো মিষ্টি জাতীয় দ্রব্যের মধ্যে ফু দিয়ে আপনি যাকে পান করাবেন, যাকে খাওয়াবেন, সেই আপনার বশ হবে, সে আপনার কথা শুনতে বাধ্য হবে। তবে আপনার নিয়ত এবং উদ্দেশ্য হালাল হতে হবে। আগে পরে ১০ বার দুরূদ শরীফ পড়ে নিবেন, ঠিক আছে? তো এইভাবে কাজ করবেন। এজন্য আপনার নিজের মধ্যে যদি আধ্যাত্মিকতা এবং রুহানি শক্তি আপনার মধ্যে থাকে, তাহলেই আপনি পারবেন, কাজ হবে, এছাড়া কাজ হবে না। আপনি যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোনো কিছু চাইবেন দোয়ার মাধ্যমে, তখন আপনি ১০ বার দুরূদ পড়বেন, ১০ বার আস্তাগফিরুল্লাহ পাঠ করে ইয়া সামিউ, আল্লাহ পাকের এই নামটা কয়েক শতবার জিকির করে আপনি হাত তুলে দোয়া করবেন। আল্লাহর কাছে যা চাইবেন তাই আপনি পাবেন, আপনার দোয়া কবুল হয়ে যাবে। বৃহস্পতিবার দিন চাশতের নামাজের পরে মাত্র ৫ বার ইয়া সামিউ এটা পাঠ করে আল্লাহ পাকের কাছে দোয়া করলে সাথে সাথে আপনার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। স্বামী স্ত্রীর মিল না থাকলে, স্ত্রী যদি আপনাকে ভালো না বাসে, তাহলে স্ত্রীকে বাধ্য করার জন্য, আপনার স্ত্রীকে বশ করার জন্য আপনি এই তদবিরটা করতে পারেন। যেমন আপনি ৫০০ বার ইয়া ওয়াদুদু এটা পাঠ করবেন রাত ঠিক ১টার সময়। ২ রাকাত হাজতের নামাজ আদায় করে ১০০ বার দুরূদ শরীফ, ১০০ বার আস্তাগফিরুল্লাহ পাঠ করে আপনি আমলটা করবেন। ইয়া ওয়াদুদু পাঠ করবেন ৫০০ বার। পাঠ করার পরে আপনি যেকোনো মিষ্টি জাতীয় দ্রব্যের মধ্যে ফু দিয়ে আপনার ওয়াইফকে, আপনার স্ত্রীকে খাওয়াবেন। খাওয়ানোর ৭ দিন পর্যন্ত খাবেন। ৭ দিনের মধ্যে দেখবেন আপনার স্ত্রী আপনার বশ হয়ে যাবে 100% ইনশাআল্লাহ। ইয়া ওয়াদুদু, যে সমস্ত স্বামী স্ত্রীর মধ্যে একেবারেই মিল নাই, ঝগড়াঝাটি এবং ডিভোর্সের সম্ভাবনাও দেখা দিয়েছে, এমনটি যদি হয়ে থাকে, অতি দ্রুত এই তদবিরটা করায় নেবেন। যারা তদবির করে তাদের মাধ্যমে। আপনার আশেপাশে ভালো পরহেজগার কোনো বুজুর্গ আল্লাহওয়ালা মানুষ থাকলে, মুরব্বী বা মসজিদের অনেক ইমাম সাহেব এ সমস্ত কাজ করে, আবার অনেক ইমাম সাহেব এই সমস্ত কাজ করে না, ভয় পায়, কারণ এটা সবার জন্য অনুমতি নাই, ঠিক আছে? তো এই জন্য যারা এই সমস্ত কাজ করে তাদেরকে দিয়ে করাবেন, অথবা আপনি নিজে যদি পরহেজগার আমলদার মানুষ হয়ে থাকেন, তাহলে আপনি নিজেই করবেন, সমস্যা নাই, ঠিক আছে? তো আপনি কি করবেন, ইয়া ওয়াদুদু এটা ১০০০ বার পাঠ করবেন ফজর এবং মাগরিবের নামাজের সুন্নতের, এই ফজরের নামাজের সুন্নত এবং মাগরিবের নামাজের সুন্নতের পরে পাঠ করবেন। মনে রাখবেন নিয়মটা, ফজরের সুন্নতের পরে এবং মাগরিবের সুন্নতের পরে আপনি ১০০০ বার পাঠ করবেন। পাঠ করে আপনি যেকোনো খাদ্যদ্রব্য, মিষ্টি জাতীয় খাদ্যদ্রব্যের মধ্যে ফু দিয়ে আপনি যাকে পান করাবেন, সেই আপনার বাধ্য হবে। এবং বিশেষ করে বেশি কাজ করে স্বামী স্ত্রীর মধ্যে যাদের মিল নাই, ২ জনে পান করবেন। ২ জন একজন আরেকজনকে ভালোবাসবে ইনশাআল্লাহ। মিল মহব্বত তৈরি হয়ে যাবে।